বাগানে দু একদিন না এলেই কাজ জমে যায়। তবে একেবারেই যে আসেনি সেরকমটি নয়, জল দিতে এসেছিলাম। আসলে ঘরের কোনো মানুষের শরীর ঠিক না থাকলে তখন কোনো কাজেই মন লাগে না। এতে গাছপালা বা বাগানের তো কোনো দোষ নেই, তাহলে কেনই বা অবহেলা করতে যাব। তবে ঘরকে শান্ত রেখে তবেই কিন্তু বাগানের কাজ করতে আসি। তা না হলে মনে অশান্তি নিয়ে কোনো কিছুই করতে পারবো না। অথচ কাজ কিন্তু কোনো কথা শোনে না, কাজ কিন্তু একটার পর একটা জমা হতেই থাকে। এদিকে মাটিটা প্রায় এক সপ্তাহ হলো শুকিয়ে গিয়েছে, অন্যদিকে কেটে রাখা ডালপালাগুলো, তারপরে শুকনো ফুল টুল ঝাঁট দেওয়া, সমস্ত পাতা ঠাতা, সবজির খোসা টোসা অনেক বেড়ে গিয়েছে। এগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে না পারলে এগুলো আরোই জমে যাবে, তখন আবার কাজটা একেবারে অনেকটাই চাপে এসে পড়বে। ছাদ বাগানে দেওয়ার মতো অত সময় কোথায় পাবো? এত সংসারের কাজের চাপ, তার মধ্যে ছেলেটাকে পড়তে বসানোর দায়িত্ব নতুন করে এসেছে। একেবারেই পড়তে চায় না, শুধু খেলা আর খেলা। তাই ওটাকে কান ধরে বসাতে হয় সব সময়তেই। এখন যতক্ষণ না পর্যন্ত ওই ছোট্ট হনুমানটার দায়িত্ব আসে ততক্ষণ পর্যন্ত বাগানে সেরকম টাইম কাটাতেও পারবো না, আগের মতো নয়। মেয়েটার যেমন দায়িত্ব এসে গেছে, সেরকম ছেলেটারও পড়ার প্রতি যদি একবার ঝোঁক চলে আসে তখন আমিও আবার আগের মতো ভালোভাবে বাগানের কাজ করতে পারবো। এরকম মনে চিন্তা নিয়ে টেনশন নিয়ে কোনোভাবেই কোনো কাজ করা যায় না। হ্যাঁ, তবে স্বপ্নের বাগান যেহেতু, তাই তাকে তো ঠিকভাবে রাখতেই হবে। তাই গাছ না বাড়ালেও যে কটা গাছ রয়েছে সেই কটা গাছকেই ভালোভাবে রাখার চেষ্টা করব। তবে যে সমস্ত চারাগুলো উঠে যাচ্ছে সেগুলো কিন্তু ফেলবো না, সেগুলোকে এদিক ওদিক করে বসিয়ে